বাঘ নবনীতা দেবসেন একটি ছিল ছোট্ট হলুদ বাঘ। তাদের পাখির আলোয় বাসা, তার মনে মনে জমছে অনেক রাগ। কেন বনটা পাখি দিয়েই ঠাসা। মা বাবা তার বেঁচেছেন এই বন, নেই যেখানে ছাগল হরিণ ভেড়া। ধরবে বাকি খাবে বাকি কোন, ভদ্র বাঘ হেতায় বাঁধে ডেরা। বাঘ কি আর ধরতে পারে পাখির সঙ্গে পেরে উঠবে নাকি? বাঘ কি আর ধরতে পারে পাখি? তুই কি জেলখানা কয়েদিদের মতো বসেছিস? সোজা বিছানাটা কি হয়েছে? টেনে টেনে কি করেছিস বিছানাটাকে? হ্যাঁ, তুলে দিয়ে এত বড় বিছানা থেকে বসার জায়গা পাইনি। জেলখানার মতো সেই কাঁচের গায়ে কে ঠেক দিয়েছে যাতে রাস্তাতে লোক যায় দেখতে পাবি। ফাঁকিবাজ। তুই সোজা হয়ে বস। গুড মর্নিং বন্ধুরা। কাটছো ওটা? কাঁকরোল ভাজা আর কি হবে? ওটা তাহলে একটু আলু দিয়ে দেবো সরু সরু করে। আর ধুয়ে না একটু নুন মাখি রাখবে, তাহলে ভালো ভাজা হবে। এত রোদে ভাল লাগছে কাঠ চিরতে। রোদটা দেখো 8:30 বাজে, যেন চিরচির করছে রোদটা। 8:30 যদি এত রোদ হয় তাহলে 12টা 1টায় মানুষ কি করে টিকবে বলো তো? হ্যাঁ, ব্রাশ করা হয়ে গেছে? মুখ ধো। এই এটা দেখেছিস? দেখো বন্ধুরা, আমার ছেলে কতটা বদমাশ দেখো। বারবার বলছি ওই পাইপটা হাত দিয়ে নাড়াবি না, ও ঠিক পাইপটা হাত দিয়ে নাড়িয়ে দেখছে যে পাইপটা নড়ে কিনা। মুচির নেই নাক আর ছুরির নেই কান, তা তোদের হচ্ছে সেই দুর্দশা। যদি থাকতো তাহলে আমি বারণ করা সত্ত্বেও কথাটা শুনলি না কেন? কলটা নাড়ি দিলি। বারণ করলাম তো তোকে যে বাপি বারবার বারণ করেছে। আর এই রাস্তায় জল আসতে লোকে বকে। অতটা বেরোচ্ছিল না, আর ওই কলটার উপর অত চাপ দেওয়াটা ঠিক নয়। এদিকে দেখো তোমাদের দাদা ভাই আজও ফুল নিয়ে এসছে, তো পুজোটা এবারে সেরে নেব। আর দেখো এদিকে এই যে চলে এসেছি পুজো সেরে নিয়ে টিফিনের বন্দোবস্ত করতে। এখন 9:30 মতো বাজে। আর দেখো এই যে ছোট ছোট করে হাত করে একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি। রোজ তো কিছু না কিছু বানাতেই হয়, এই যে বানিয়ে নিয়ে আর ছেলেটাকে এই যে টিফিন খেতে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গেছে, তো দেখো পেঁয়াজি ভেজেছি। তো তার তেল ছিল কড়াতে, তো তাতে এই যে কাঁকরোল আলুটা ভাজা চাপি দিয়েছি। তারপরে দেখো ওদিকে তোমাদের দাদাভাই চলে এসছে বাজার নিয়ে। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, তো এই কারণে তোমাদের দাদাভাই একটু সকাল সকাল বাজার করতে গিয়েছিল। তো কী কী বাজার এনেছে আমি তোমাদের একটু পরে শেয়ার করব। তো এদিকে দেখো বন্ধুরা, কাঁকরোল ভাজাটা তো হয়ে এসছে, আর এদিকে ভাতটা লাভিয়ে আর এই যে ডালটা বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব ডাল, কাঁকরোল ভাজা আর পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি। তো দেখো ভাতের এই যে ফ্যানটা গড়াতে দিয়ে দিয়েছি, আর এপাশে কাঁকরোল ভাজাটা লাভি নিয়ে আর এই যে মাছের ঝাল চচ্চড়িটা চাপাচ্ছি। তো প্রথমে একটু রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম, নিয়ে আলু টমেটোটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আলুটা ভাজা ভাজা মতো করে নেব। তারপরে দেখো এবারে আমি নুন হলুদ দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। তো মশলা আমি যত ভালো করে ভাজবো ততই কিন্তু আমার তরকারির টেস্ট হবে। তো দেখছো বন্ধুরা, ভালো করে একটু নুন হলুদে ভেজে নিয়েছি। তো এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, জিরে আদা বাটা আর একটু সঙ্গে দেবো লঙ্কা গুঁড়ো। তো আমি তোমাদের এর আগেতেও বলেছি, তো আমি বাটা লঙ্কাটা এখন খাওয়া বন্ধ রেখেছি, কেননা এত গরমের জন্য তো আমি লঙ্কা বাটতেই পারছি না, তো বাধ্য আমি গুঁড়ো লঙ্কা এনেই খাচ্ছি। তো দেখো ভালো করে তরকারিটা যে কষে নিয়েছি,
তো এতটাই ভালো করে কষেছি যে আলুটা আমার নাড়তে নাড়তে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে মাছগুলো তুলে দিলাম, আর এই বড় চাকা মাছটা দিলাম আমার ছোট ছেলের জন্য। আসলে ও পুঁটি মাছ খেতে পারে না, কাঁটা বেশি। তো আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিল, এই জন্য মাছটা বাসি তো আগের দিনের মাছ, তো বার করে এনে মাছের সঙ্গে আর ওই আলু মশলাটা ভালো করে একটু নাড়ে চেড়ে কষে নিলাম, নিয়ে আর জল ঢেলে দিলাম। তো একটু শুকনো শুকনো মতো হয়ে গেলে তারপরে লাবাবো। আর এদিকে দেখো ডালটা বসিয়েছিলাম, ডালটাও আমার সিদ্ধ হয়ে এসছে। তো দেখো বন্ধুরা, মাছের ঝালটা যে হয়ে গেছে আর ডালটাও সাঁতল দিয়ে নিয়েছি। তো চলো তোমাদের এবারে বাজারটা দেখিয়ে দিই। তো দেখো রান্না বান্না সব হয়ে গেছে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কী বাজার নিয়ে এসছে। তো 2 রকম সর্ষের তেল, রিফাইন তেল, হলুদ, লঙ্কা, আর নিয়ে এসছে গোলমরিচ। তো আনতে বলেছিলাম জিরে, ভুল করে গোলমরিচ নিয়ে এসছে। আর এ পাশে দেখো সবজি বাজার নিয়ে এসছে, বরবটি, পটল, কুঁদরি, ঢ্যাঁড়স। তো এগুলো সব একসাথে প্যাকেট করে নিলাম, তো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব। তো সঙ্গে নিয়ে এসছে আদা আর পাতি লেবু। তারপরে দেখো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে চলে এলাম কলপারে বাসন মাজতে। কী বলো তো বন্ধুরা, একটু তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি। তো আর আধা ঘন্টা গেলেই এখানে এত রোদ, আর বসতেই পারবো না। আর তাছাড়াও আমাদের দুপুরে 12টায় জল ছাড়ে, তো এই কারণে দেখো জলটাও ছেড়ে দিয়েছে। আর আমি ওদিকে হরদম বর্মশাইকে ডেকেই যাচ্ছি যে জল এসছে স্নান করার জন্য, তো বর্মশাই সারাই দিচ্ছে না। তো যাই হোক বাসন কটা ধুয়ে নিই, তারপরে বর্মশাইকে ডেকে দেবো, যেহেতু স্নানটা করবে। আর আমাদের তো 10 মিনিটের জল, বেশিক্ষণ থাকেও না। ছেলেটাও খেলতে গেছে, সেও এখনও বাড়ি ফেরেনি। তো দেখো বন্ধুরা, এসে দেখছি বর্মশাই নাক ডেকে ঘুমাচ্ছে। আর আমি বাসনগুলো এই যে মেজে রোদে দিয়ে দিয়েছি জল শুকনো করার জন্য। আর এপাশে দেখো রান্নাঘরটা তো পরিষ্কার করেছিলাম, আর বাথরুমে দেখো জল পড়েই যাচ্ছে, কারণ হুঁশ নেই কল বন্ধ করার মতো। তারপরে দুপুরে এই যে খাওয়া দাওয়া করলাম, করে এই যে বেরিয়ে পড়লাম ভিজিটিংয়ে। তো দেখো আমি আর আমার একটা বান্ধবী দুজনে ভিজিটিং করতে যাচ্ছি। তো এখন কিন্তু বাজে বিকেল 4টে। এইটা না জল নিকাশির খাল মনে হয় এটা। আচ্ছা, কালী পুজোটা হয় আরেকটু ওপাশে না? তো যে ভদ্রলোকের বাড়িতে যাচ্ছি, তো দেখো তার বাড়ির সামনে একটা কত সুন্দর মন্দির, আর তার বাড়ির উঠানে দেখো কত সুন্দর একটা জবা গাছ। তো বিভিন্ন রকম ফুল গাছ আছে, তো কোথাও একটু কম ফুটে আছে, কোথাও একটু বেশি ফুটে আছে। তো দেখো এই একটা, আর ওই যে একটা দেখো হলুদ কলকে ফুলের মতো লাগছে। চলে এলাম সন্ধ্যা। তো দেখো ভিজিটিংটা সেরে বাড়ি ফিরলাম, তখন বাজে সন্ধ্যে 7টা। তো এসে দেখি ছেলেটা সন্ধ্যে দিয়ে পড়তে বসেছে। আর আমি এই যে বাড়িতে টুকিটাকি কাজ ছিল একটু সারলাম, তারপর খাবারগুলো গরম করলাম, ভাত করলাম। তো সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না। তারপরে এই যে খেতে বসে গেলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখনের মতো রাখছি, টাটা।